আসসালামু আলাইকুম। ভিউয়ার্সদের কাছ থেকে পাওয়া অনেক ইমেইলের মধ্য থেকে আজকে যে ইমেইলটি খুলেছি সেখানে আবারও ফজলুল হক ভাই ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিস সদর ময়মনসিংহ থেকে ইনি লিখেছেন, ইসমাইল ভাই, একটি চার্টে তো একাধিক সিরিজ থাকতে পারে তাই না? হ্যাঁ, থাকতে পারে। এই প্রশ্নের জবাব অবশ্যই থাকতে পারে। সেক্ষেত্রে প্রত্যেকটি সিরিজে 3 কলাম বিশিষ্ট একটি চার্ট নিয়েছি। এখন আমি যে 3টি কলাম নিয়েছি সে 3টি কলামের আলাদা আলাদা নামকরণ করার ক্ষেত্রে খুবই সমস্যায় পড়েছি। যেমন ময়মনসিংহ ক্যাটাগরির আওতাভুক্ত লাইট ব্লু রঙের কলামটিকে সেপ্টেম্বর 16, রেড রঙের কলামটিকে আগস্ট 16 এবং অলিভ রঙের কলামটিকে সেপ্টেম্বর 15 কিংবা অন্য কোনো নামে নামকরণ করার কোনো উপায় আছে কিনা। ইনি প্রত্যেকটি কলামের নাম আলাদাভাবে নামকরণ করতে চেয়েছেন। হ্যাঁ, এটি অন্য কোনো নামে নামকরণ করার উপায় নেই, তবে আপনি যেটি চেয়েছেন যে কলামটিকে সেপ্টেম্বর 16, আগস্ট 16, আপনার এই সিরিজ অনুযায়ী লিজেন্ডে যা দেখাচ্ছে এই সেপ্টেম্বর 2016, আগস্ট 2016 এই নামকরণগুলো আপনি কলামের মধ্যে নিয়ে আসতে পারবেন। তাছাড়া আরেকটা বিষয়, এডিট ডাটা ক্লিক করার পর যখন এক্সেল শিটটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয় তখন এক্সেল শিটে বাংলা ফন্টে ডাটা লেখা যায়, বাট পাওয়ার পয়েন্টে বাংলা ফন্ট দেখায় না, বরং ইংরেজি ফন্ট দেখায় কেন? এটি সফটওয়্যার প্রবলেম, এটি আসলে কোনো এক্সেল বা পাওয়ার পয়েন্টের প্রবলেম না। পার্শ্ববর্তী যারা সফটওয়্যারে ভালো অভিজ্ঞতা রাখে তাদের সঙ্গে আপনি এই ব্যাপারে কথা বলতে পারেন। যাই হোক, আপনার প্রশ্নের আলোকে আমি যেটি বলছি, প্রত্যেকটি ক্যাটাগরির আওতাভুক্ত লাইট ব্লু রঙের কলামটিকে আপনি সেপ্টেম্বর 16, যেটি এখানে লাইট ব্লু আছে, এখানে নেত্রকোনা লাইট ব্লু আছে, এখানে জামালপুর লাইট ব্লু আছে, শেরপুর লাইট ব্লু আছে, আপনি এই লাইট ব্লু কালারের যে কলামগুলো আছে সেগুলোকে আপনি সেপ্টেম্বর 16 হিসেবে নামকরণ করতে চাচ্ছেন। হ্যাঁ, এটি করার জন্য আমরা চলুন আমাদের এক্সেল শিটে যাই। আমি ইতিমধ্যে একটি এক্সেল শিট ওপেন করে রেখেছি। সেখানে আমি ক্যাটাগরি 1, 2, 3, 4 এবং সিরিজ 1, 2, 3 যেটি আপনি বলেছেন যে 4টি ক্যাটাগরি 3টি সিরিজ আপনি নিয়েছেন, সেখানে আপনি যে প্রত্যেকটি সিরিজে 3টি কলাম বিশিষ্ট একটি চার্ট নিয়েছেন, সেখানে 3টি কলাম আলাদা আলাদা নামকরণ করবেন। তো সেটি আমি এখানে আপনাকে এক্সেলে করিয়ে দেখিয়ে দেই। যদি এখানে বুঝতে পারেন তাহলে পাওয়ার পয়েন্টে আপনি ইজিলি সেটি করতে পারবেন আশা করছি। চলুন একটি চার্ট ইনসার্ট করি। চার্ট ইনসার্ট করার জন্য প্রথমে আমাদের এই ডাটাগুলোকে সিলেক্ট করে নিয়ে ইনসার্ট মেনুতে গিয়ে আমরা কলাম থেকে 3D কলাম এবং 3D কলামে ক্লিকের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটি চার্ট ইনসার্ট হয়েছে। তো চার্টটিকে রিসাইজ করে নেই, একটু বড় করে নেই বোঝানোর জন্য। এখানে দেখা যাচ্ছে যে সিরিজ 1, 2, 3 যেভাবে আমাদের এখানে আছে ঠিক সেটিই দেখাচ্ছে এবং ক্যাটাগরি 1, 2, 3, 4 সেটিও কিন্তু দেখাচ্ছে। সেটি আপনি আপনার ইচ্ছা মতো নামকরণ, যেমন এখানে আপনি ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর এবং এখানে আপনি যে ডেটগুলো দিয়েছেন সেগুলো কিন্তু আপনি বসিয়ে নিতে পারবেন। আপনি এখানে চেঞ্জ করলে এখানে প্রত্যেকটি চেঞ্জ দেখতে পাবেন। এবং আপনি সেই সাথে আমাকে যে স্যাম্পলটি পাঠিয়েছেন সেই স্যাম্পলটিতে দেখা গেল যে ময়মনসিংহের যে 3টি কলাম আছে, লাইট ব্লু কালারের উপরে 5 এবং রেড কালারের উপরে 8 এবং অলিভ কালারের উপরে 6 এরকমভাবে কিছু লেবেল দেখাচ্ছে, এগুলোকে লেবেল বলা হয়। আমার এক্সেল শিটটিতে কিন্তু এই মুহূর্তে কোনো লেবেল শো করাচ্ছে না। চার্টে ক্লিক করা অবস্থায় আমরা এখানে 3টি আলাদা মেনু দেখতে পাচ্ছি, ডিজাইন, লেআউট, ফরম্যাট। ডিজাইন, লেআউট, ফরম্যাট। আমরা যদি অন্য কোথাও ক্লিক করে নেই তাহলে দেখতে পাচ্ছি ডিজাইন, লেআউট এবং ফরম্যাট নামক যে 3টি মেনু, সেই মেনু 3টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আবারও যদি আমরা এই চার্টটির উপরে ক্লিক করি তাহলে ডিজাইন, লেআউট, ফরম্যাট 3টি কিন্তু মেনু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এই মুহূর্তে ডিজাইন মেনুতে আছি। ডিজাইন থেকে আমরা বিভিন্ন ডিজাইনগুলো চেঞ্জ করতে পারবো। আমরা লেআউটে যখন যাব, লেআউট থেকে আমরা এখানে বিভিন্ন লেআউটের পরিবর্তন আনতে পারবো। যেমন প্রথমে আমরা দেখে নেই যে আমরা যে লিজেন্ডটি আছে, লিজেন্ডটি আমরা চেঞ্জ করতে পারবো। এখান থেকে লিজেন্ড অপশন থেকে লিজেন্ড নান করে দিলে আমাদের এখানে লিজেন্ডটি থাকবে না। আবার যদি আমরা লিজেন্ড এখানে যদি আমরা শো লিজেন্ড অ্যাট রাইট করে দেই তাহলে আমরা কিন্তু আবারও সিরিজের যে লিজেন্ডগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি যেটি জানতে চেয়েছেন যে প্রত্যেকটি কলামের আলাদা নামকরণ, মানে লেভেলগুলোকে আপনি পরিবর্তন করবেন, কিন্তু এটি অন্য কোনো নামকরণ করতে পারবেন না। এটি আপনাকে যদি আপনি করতে চান তাহলে হয় সিরিজের নামগুলো অনুযায়ী আপনাকে নামকরণ করতে হবে, অথবা আপনি এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ যে নামগুলো আছে সেগুলো অনুযায়ী কিন্তু আপনি করতে পারেন, অথবা আপনি সিরিজ এবং ক্যাটাগরির ভিতরে যে
সংখ্যাগুলো যে লেভেল ডাটাগুলো আছে সেই অনুযায়ী কিন্তু আপনি করতে পারবেন। যেমন আমি পরিবর্তন এখানে লক্ষ্য করলে বুঝবেন, যেমন শো এখানে যদি করে দিই, এখানে নান আছে, ডাটা লেভেল নান। ডাটা লেভেল থেকে যদি আমরা শো করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ডাটা এখানে, যেমন এই লাইট ব্লু কালারের উপরে 5, এখানে 5 কিন্তু সিরিজ 1 থেকে এখানে শো করাচ্ছে। আপনার যে চার্টটি আপনি এখানে স্যাম্পল হিসেবে পাঠিয়েছেন সেখানে কিন্তু এই লাইট ব্লু কালারের উপরে 5, রেড কালারের উপরে 8 এবং অলিভ কালারের উপরে 6, আমিও ঠিক একইভাবে আপনার সঙ্গে মিল রেখেই কিন্তু এই চার্টটি তৈরি করেছি। এখন কথা হচ্ছে যে এই উপরে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটি কিন্তু লেভেল। তো আমরা এই লেভেলের নামগুলো কিভাবে চেঞ্জ করব? এই মুহূর্তে যেটি দেয়া আছে এটি কিন্তু ভ্যালু দেয়া আছে, এখানে যে ভ্যালু আছে 5 3 7 5 8 6, ঠিক এখানে 5 8 6 কিন্তু শো করাচ্ছে। ক্যাটাগরি 2 এ 3 7 4 যেটি আছে, এখানে ক্যাটাগরি 2 এ 3 7 4 কিন্তু এখানে শো করাচ্ছে। ঠিক একইভাবে ক্যাটাগরি 4 এও আমরা দেখতে পাচ্ছি 4 6 4, ক্যাটাগরি 4 এ এখানে 4 6 4 কিন্তু শো করাচ্ছে। এগুলো আমাদের ভ্যালু, কিন্তু এই ভ্যালুর জায়গাটিতে এখানে ক্লিক করলে বুঝতে পারবেন ভ্যালুগুলো কিন্তু সিলেক্ট দেখাচ্ছে। এই ভ্যালুগুলোকে পরিবর্তন করে আমরা ক্যাটাগরি কিংবা সিরিজ নাম কিন্তু বসাই দিতে পারবো। সেটি কিভাবে করব? সেটি করার জন্য আমরা যদি লাইট ব্লু কালারের যে ভ্যালুগুলো আছে এগুলোকে চেঞ্জ করে আমরা সিরিজ নেম কিংবা ক্যাটাগরি নেম দেবো, সেক্ষেত্রে লাইট ব্লু কালারের যে কোনো একটি বারে ক্লিক করলে কিন্তু একটি বার সিলেক্ট হচ্ছে, এখানে ক্লিক করলেও কিন্তু একটি বার সিলেক্ট হচ্ছে। তো আমরা যদি লেভেলে ক্লিক করি তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি লেভেল আমাদের কিন্তু সিলেক্ট হচ্ছে। আমরা লেভেল চেঞ্জ করব, এই জন্য ডাটা লেভেল থেকে যেতে হবে মোর ডাটা লেভেল। তাহলে লেআউট থেকে ডাটা লেভেল থেকে মোর ডাটা লেভেল অপশন। মোর ডাটা লেভেল অপশনে ক্লিক করলে আলাদা একটি আমরা ডায়লগ বক্স পাবো। আলাদা ডায়লগ বক্সে আমরা এখানে দেখতে পাচ্ছি 3টি অপশন শো করাচ্ছে, একটি হচ্ছে সিরিজ নেম, ক্যাটাগরি নেম, ভ্যালু। আমরা যদি এখন এই ভ্যালুতে টিক মার্ক আসার জন্য আমরা কিন্তু প্রত্যেকটিতে ভ্যালু দেখতে পাচ্ছি। আমরা যদি ভ্যালু টিক মার্কটি তুলে দেই তাহলে খেয়াল করুন যে প্রত্যেকটি লাইট ব্লু কালারের যে বারগুলো আছে, যে কলামগুলো আছে, তার উপরে ভ্যালুটি কিন্তু নেই, কারণ আমরা এখানে ভ্যালু থেকে টিক মার্ক তুলে দিয়েছি। আমরা যদি এখানে ক্যাটাগরি নাম দিই তাহলে কিন্তু প্রত্যেকটি লাইট ব্লুর উপরে ক্যাটাগরি 1 2 3 এখানে নিচে যেভাবে আছে ঠিক সেভাবে দেখাচ্ছে। আমরা যদি এটিও তুলে দেই, দিয়ে যদি আমরা সিরিজ নেম দিই তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রত্যেকটি লাইট ব্লু কালারের উপরে আমরা কিন্তু সিরিজ 1 লেখাটি, এখানে যে সিরিজ 1 এর সামনে যদিও লাইট ব্লু চিহ্ন দেয়াই আছে, এই লাইট ব্লু দেখেই বুঝে নিতে হবে যে লাইট ব্লুগুলো সিরিজ 1, এখানে কিন্তু প্রত্যেকটির উপরে সিরিজ 1 লেখা শো করাচ্ছে। এখন আমরা এটি লেখাগুলোকে দেখতে পাচ্ছি, প্রত্যেকটি লেখা কিন্তু আমাদের যেভাবে আছে তাতে করে হয়তো একটি কলামের উপরে আরেকটি কলামের যে লেভেল সেটি উঠে এসেছে, যার কারণে এটিকে আমাদের একটু টেক্সটগুলোকে একটু ডেকোরেট করে নিতে হবে যাতে করে দৃষ্টিনন্দন হয়, দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। সে কারণে আমরা যেটি করব সেটি হলো যে আমরা এই লেখাগুলোকে ওরিয়েন্টেড করব। ওরিয়েন্টেড করার জন্য এখানে লেভেল অপশন থেকে সোজা চলে আসবো আমরা অ্যালাইনমেন্টে ক্লিকের পরে এখানে আমরা দেখতে পাচ্ছি টেক্সট ডিরেকশন। এটি ডিরেকশনটা কোন দিকে হবে? এটি কি হরিজন্টালি হবে নাকি ভার্টিক্যালি হবে নাকি এটা 90 ডিগ্রিতে হবে? সেটি কিন্তু আমরা এখান থেকে দেখিয়ে দিতে পারবো। কাস্টম অ্যাঙ্গেলে আমরা কিন্তু এখানে ডিগ্রি চেঞ্জ করলে এটি চেঞ্জ করতে পারবো। যেখানে 0 ডিগ্রি আছে এখানে যদি আমরা 90 ডিগ্রি করে দিই, যেমন এখানে যদি আমরা 90 ডিগ্রি করে দিই তাহলে দেখতে পাচ্ছি যে 90 ডিগ্রি করলে কিন্তু এখানে আমরা সিরিজের নামগুলোকে লম্বালম্বিভাবে দেখতে পাচ্ছি ও 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটি লেখাটি যেহেতু এদিক থেকে হয়েছে সেটি চেঞ্জ করার জন্য আমরা এখানে যদি রোটেট অল টেক্সট 270 ডিগ্রি করি তাহলে কি হয়? এখন 90-তে আছে, এখন আমরা যদি রোটেট অল টেক্সট 270 ডিগ্রি করে দেই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কিন্তু প্রত্যেকটি কলামের লাইট ব্লু কালারের কলামের উপরের যে সিরিজ নেমটি আমরা নিয়ে আসতে চেয়েছি সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখন আমরা এটিকে ক্লোজ করে দিই। সেমভাবে আমরা সেকেন্ড যে রেড কলামটি আছে প্রত্যেকটি ক্যাটাগরির আন্ডারে, রেড কলামে আমরা যদি ক্লিক করে নিই, রেড কলামের উপরে যে লেভেলটি আছে আমরা সেখানে ক্লিক করে নিই। তো আমরা যে কোনো রেড কলামের উপরে লেভেলে ক্লিক করলে প্রত্যেকটি লেভেল কিন্তু আমাদের সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে লেভেলে ক্লিক করা অবস্থায় ডাটা লেভেল থেকে যেতে হবে মোর ডাটা লেভেল অপশন, এবং একইভাবে মোর ডাটা লেভেল অপশন থেকে
এখানে আমাদের ভ্যালু টিকমার্ক তুলে দিয়ে সিরিজ নেম এটিকে যদি আমরা টিকমার্ক দিয়ে দিই তাহলে সিরিজ নেম কিন্তু এখানে শো করাচ্ছে, প্রত্যেকটি রেড কালারের উপরেই কিন্তু আমাদের সিরিজ নেমগুলো শো করাচ্ছে। এখন এটিকেও আমরা এই লেখাটিকেও আমরা একটু ওরিয়েন্টেড করে দিই। ওরিয়েন্টেড করার জন্য আমরা অ্যালাইনমেন্ট থেকে টেক্সট ডিরেকশনে গিয়ে হরিজন্টাল দেওয়া আছে, এখানে আমরা কিন্তু রোটেট অল টেক্সট 270 ডিগ্রিতে যদি ক্লিক করে ক্লোজ করে দেই তাহলে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি লেখা কিন্তু আমাদের ঠিকই যেমন সুন্দরভাবে দিলে এটি দৃষ্টিনন্দন হয় সেভাবেই কিন্তু শো করাচ্ছে। একইভাবে থার্ড যেটি আছে সেই কলামটি হচ্ছে আপনার অলিভ কালারের। এখানে যদি আমরা লেবেলে ক্লিক করি, তো লেবেলে যে কোনো একটি লেবেলে ক্লিক করলে সব লেবেলগুলো সিলেক্ট হয়ে যাবে। এখানে ক্লিক করা অবস্থায় আমরা লেআউটের আন্ডারে ডাটা লেভেল থেকে মোর ডাটা লেভেল অপশন ঠিক পূর্বের নিয়মেই আমরা এখানে টিক মার্ক তুলে দেব ভ্যালু থেকে টিক মার্ক তুলে দিয়ে সিরিজ নেম যদি আমরা টিক মার্ক দিয়ে দিই তাহলে আবারও আমরা সিরিজ 3 এখানে কিন্তু প্রত্যেকটি অলিভ কালারের উপরে দেখতে পাচ্ছি। লেখাটিকে আমরা টেক্সট ডিরেকশনটি চেঞ্জ করে দিই, অ্যালাইনমেন্ট থেকে চেঞ্জ করে দিয়ে হরিজন্টালে গিয়ে যদি আমরা রোটেট অল টেক্সট 270 ডিগ্রি করে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটি সিরিজ কিন্তু লেখাগুলো এখানে শো করাচ্ছে এবং কলামের নাম কিন্তু আমরা এখন বুঝতে পারছি। ফজলুল হক ভাই যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যে উনি 3টি কলাম নিয়েছেন, আলাদা আলাদা নামকরণ করার ক্ষেত্রে সমস্যায় পড়েছেন। উনি লাইট ব্লুটিকে সেপ্টেম্বর 16 করতে চেয়েছেন। এটি সবই ঠিক আছে, এটি আমরা পরবর্তী আলোচনায় এটা অবশ্যই বুঝতে পারবো। এবং উনি যে চার্টটি দিয়েছেন এটির আলোকেই আমি একটি চার্ট ওনাকে বানিয়ে দেখিয়ে নিচ্ছি। তবে এনার প্রশ্নটির উপরে ছিল পাওয়ার পয়েন্টের চার্টের কলামে আলাদা আলাদা নামকরণ। তো আমরা এক্সেলে যেহেতু জিনিসটি এই বিষয়টি বুঝতে পেরেছি তাহলে এখন আমার মনে হয় যে পাওয়ার পয়েন্টে গেলে আমরা এই বিষয়টি পুরোপুরি ক্লিয়ার হতে পারবো। চলুন আমরা এখন পাওয়ার পয়েন্ট ওপেন করি। পাওয়ার পয়েন্ট ওপেন করার জন্য স্টার্ট মেনু থেকে অল প্রোগ্রামস থেকে মাইক্রোসফট অফিসের ফোল্ডারের ভিতরে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টে ক্লিক করলেই পাওয়ার পয়েন্ট খুলে যাবে। টেক্সট বক্স দুটো তুলে দেই, এটা দেওয়ার জন্য এখানে লেআউটে ক্লিকের পরে আমরা যদি এখানে ব্ল্যাঙ্ক দেখিয়ে দেই তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো টেক্সট বক্স থাকবে না। আমরা এটিকে মনের মতো করে ডিজাইন করে নিতে পারি, যদিও পাওয়ার পয়েন্টে আলোচনা না, তারপরেও ভাইয়ের সুবিধার্থে আমি বলি যে ডিজাইন থেকে আপনি সুন্দরভাবে এখানে ডিজাইনগুলো চুজ করে আপনার এই স্লাইডটিকে সুন্দর করে দৃষ্টিনন্দন করতে পারেন। যেমন আমি এইটি নিলাম, এটি নিয়ে আমরা ইচ্ছে করলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে স্টাইলটা চেঞ্জ করে দিতে পারবো, কিংবা কালার থেকে আমরা এখানে বিভিন্ন কালারগুলো সিলেক্ট করে দিয়ে আমরা কিন্তু কালারটি আরও দৃষ্টিনন্দন করার জন্য যেটি হয় যেমন এখানে টেকনিক এই কালারটি দিয়ে দিতে পারি। এই স্লাইডটির উপরে আমরা ইনসার্ট করব একটি চার্টটি ফার্স্ট চার্টটি সিলেক্ট করা আছে, এই অবস্থায় আমরা ওকে ক্লিক করি। তো এর আগেও আমরা এই ব্যাপারে আলোচনা করেছি যে পাওয়ার পয়েন্টের নিজস্ব কোনো চার্ট নেই, তারা এক্সেল থেকেই সংগ্রহ করে। এই জন্য পাওয়ার পয়েন্টের চার্ট আমরা নেওয়ার সাথে সাথেই কিন্তু এক্সেল ফাইলটি ওপেন হয়েছে। আমরা এই চার্টটিকে একটু রিসাইজ করে নেই, রিসাইজ করলে একটু দেখতে ভালো লাগবে এবং আমাদের বোঝাতেও সুবিধা হবে। এখানেও কিন্তু একইভাবে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, 4 এবং সিরিজ 1, 2, 3 নামে এখানে কিন্তু আমাদের 3টি করে কলাম এখানে এসেছে। সিরিজ 3টি ডান সাইডে লিজেন্ড আকারে দেখাচ্ছে এবং নিচে ক্যাটাগরিগুলো কিন্তু শো করাচ্ছে। এখন ওনার প্রশ্ন হচ্ছিল যে উনি এই লাইট ব্লু কালারের যেটি আছে সেটিকে উনি কিভাবে, এই কালারটিকে কিভাবে উনি চেঞ্জ করবেন। তো চেঞ্জ করার ক্ষেত্রে আমি আগেও বলেছি সেটি দেখিয়ে নেই যে এই কালারটিকে উনি চেঞ্জ করবেন। এখানে যেহেতু কোনো লেভেল এই মুহূর্তে শো করানো নাই, লেভেল শো করানো না থাকলে আমরা জিনিসটি ভালো বুঝতে পারবো না। এই বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য আগে আমাদের লেভেলগুলো শো করায় নিতে হবে। লেভেল শো করার জন্য যেতে হবে লেআউট থেকে যেতে হবে ডাটা লেভেল থেকে আমরা লেআউটে এখানে কিন্তু 4টি অপশন আছে যে আমরা কোথায় এই লেভেলটি দেখাতে চাই। প্রথম অপশন সেন্টার, আমরা কি প্রত্যেকটি কলামের সেন্টারে দেখাতে চাই কিনা, কিংবা ইনসাইড ইন্ড মানে আমরা প্রত্যেকটি ইনসাইড ইন্ডের ভিতরের শেষ মাথায় আমরা দেখাতে চাই কিনা, ইনসাইড বেজ আমরা প্রত্যেকটির শুরুতেই দেখাতে চাই কিনা, কিংবা আউটসাইড ইন্ড আমরা বাহিরের দিকে দেখাতে চাই কিনা। তো আমরা আউটসাইড ইন্ড দিয়ে বাহিরের দিকে যেভাবে আপনি আগে বলেছিলেন ঠিক সেভাবে আমি দেখাই নিয়ে বিষয়টি ক্লিয়ার করতে চাই। এটি কিন্তু আমরা একটিতে ক্লিক করেছিলাম শুধু এই কালারটির উপর, সেজন্য কিন্তু শুধুমাত্র ওই কালারের উপরেই আমাদের কিন্তু লেভেল শো করিয়েছে। কিন্তু যদি আমরা পুরো চার্টটির উপরে ক্লিক করে আমরা যদি ডাটা লেভেলটি শো করাই দিতাম আউটসাইড,
তাহলে কিন্তু প্রত্যেকটির উপরে আমরা এই লেভেলটি পেয়ে যেতাম। তো এমতো অবস্থায় আমরা যেটি করব সেটি হলো যে আমরা সিরিজ নেমগুলো এখানে শো করাবো। সেজন্য আমরা অবশ্যই একটি লেভেলের উপরে ক্লিক করব। আমরা প্রত্যেকটি প্রথম কলামটি যেটি করে আছে, যেটি আপনি লাইট ব্লু কালার বলেছেন, সেটির উপরে আমরা যে কোনো একটি লেভেলে ক্লিক করা অবস্থায় লেভেল নেম চেঞ্জ করার জন্য মোর ডাটা লেভেল অপশন, যেটি আমি এক্সেলে দেখিয়েছি, এখান থেকে ভ্যালু মার্ক তুলে দিয়ে আমরা যদি সিরিজ নেম করে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি সিরিজ নেমগুলো কিন্তু এখানে শো করাচ্ছে। এখানে একটি বেশি অপশন আছে, সেটি হচ্ছে যে আমরা এই লেখাগুলোকে কোথায় রাখতে চাই। যেমন এটি যদি আমরা সেন্টারে রাখতে চাই প্রত্যেকটি কলামে, সেক্ষেত্রে যদি সেন্টার সিলেক্ট করে দেই তাহলে প্রত্যেকটি লেখা কিন্তু আমাদের সেন্টারে চলে আসতেছে। যদি আমরা ইনসাইড ইন্ড করে দেই তাহলে প্রত্যেকটি শেষ মাথায় কিন্তু চলে যাচ্ছে। কিংবা আমরা যদি ইনসাইড বেজ করতে চাই তাহলে প্রত্যেকটি লেখা কিন্তু আমাদের বেজে চলে আসতেছে। কিংবা আমরা যদি আউটসাইড করতে চাই, যে অবস্থায় ছিল সেটি কিন্তু সে অবস্থায় দেখাচ্ছে। পাশাপাশি আমরা অ্যালাইনমেন্ট থেকে এটিকে আমরা টেক্সট ডিরেকশনটা চেঞ্জ করে দেব। টেক্সট ডিরেকশন চেঞ্জ করার জন্য এখান থেকে আমরা রোটেট অল টেক্সট 270 ডিগ্রি করে দিলে আমাদের প্রত্যেকটি সিরিজ কিন্তু লেখাগুলো কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়েছে। এখন আমরা যদি এই লেখাগুলোকে যেখানে নিয়ে ভালো দেখায়, যেমন সেন্টার হলে কীরকম দেখায়, কিংবা ইনসাইড ইন্ট হলে কীরকম দেখায়, কিংবা আউটসাইড বেজ হলে কীরকম দেখায়, সেটি কিন্তু আমরা করে নিতে পারি। তো আমরা প্রথমে যেটি দেখাবো সেটি আউটসাইড ছিল, আউটসাইড থেকেই আমরা লেখাগুলোকে শো করিয়ে দিয়ে ক্লোজ করে দিই। ঠিক একইভাবে সেকেন্ড যে কালারটি আছে সেখানেও কিন্তু এই কলামটিতে গিয়ে কিন্তু আমরা প্রথমে লেবেলের উপরে ক্লিক করে নেব, তাহলে প্রত্যেকটি লেবেল সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করা অবস্থায় ডাটা লেবেল থেকে মোর ডাটা লেবেল অপশন, মোর ডাটা লেবেল অপশনে গিয়ে আমরা আবারও কিন্তু ভ্যালু টিকমার্ক তুলে দিয়ে আমরা সিরিজ নেম দিয়ে দিব, তাহলে আমরা সিরিজ নেম দেখতে পাচ্ছি। এবং অ্যালাইনমেন্ট থেকে আমরা সোজা হরিজন্টাল থেকে রোটেট অল টেক্সট 270 ডিগ্রিতে ক্লিকের মাধ্যমে আমরা কিন্তু আবারও এই লেখাটিকে আরও দৃষ্টিনন্দন করে ফেলতে পারি। তৃতীয় যে কলামটি আছে সেটির উপরেও লেবেল আছে, যে কোনো একটি লেবেলে ক্লিক করলে প্রত্যেকটি লেবেল সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করা অবস্থায় আবারও ডাটা লেবেল, মোর ডাটা লেবেল অপশন, মোর ডাটা লেবেল অপশন থেকে ভ্যালু টিক মার্ক তুলে দিয়ে আমরা যদি সিরিজ নেম এখানে শো করাই দেই, দিয়ে যদি আমরা অ্যালাইনমেন্ট থেকে আমরা হরিজন্টালকে রোটেট করে দেই 270 ডিগ্রিতে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটি কলামের উপরে কিন্তু সুন্দরভাবে দৃষ্টিনন্দনভাবে সিরিজ নেমগুলো, যেগুলো লিজেন্ড বলা হয়, এই লিজেন্ডগুলো কিন্তু আমাদের শো করাচ্ছে। তাহলে আপনি এটি জানতে চেয়েছিলেন যে এটি অন্য কোনো নামকরণ করা যায় কিনা। হ্যাঁ, এটি আপনি যে তারিখগুলো এখানে দিতে চেয়েছেন অবশ্যই সে তারিখগুলো কিন্তু এখানে শো করাবে। এখন আমরা যদি চাই যে এই যে লেভেলগুলো আছে এগুলোকে আমরা সব বেসমেন্টে নিয়ে আসি, তাহলে তো এর আগেও আমি বলছি যে ডাটা লেভেল থেকে আমরা যেখানে শো করাতে চাই, যদি এটি সেন্টারে দেখাতে চাই সবগুলো সেন্টারে চলে আসছে, প্রত্যেকটি কলাম যতটুকু বাড়বে ঠিক সেই বরাবর এটি সেন্টারে যাবে। এটি যদি আমরা ইনসাইড ইন্ডে দেখাতে চাই তাহলে প্রত্যেকটি শেষ মাথায় শো করাচ্ছে, শেষ মাথায়। এবং আমরা যদি এটি যদি আমরা এটি ইনসাইড বেস দিয়ে দেই তাহলে প্রত্যেকটি কিন্তু সিরিজের ঠিক শুরু থেকেই দেখাচ্ছে। তো যেটি আপনার দৃষ্টিতে ভালো লাগবে আপনি সেটি এখানে দেখাতে পারবেন। আমরা এই অবস্থায় রেখে যদি মনে করি যে না এই সিরিজের যে লিজেন্ডটি আছে এটি আমাদের শো করানোর আর দরকার নেই, কারণ এটি আমাদের এখানে অলরেডি শো করাই দিয়েছি, সেক্ষেত্রে এটিকে আপনি এখানে ক্লিকের মাধ্যমে রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন। অথবা লিজেন্ড থেকে আপনি যদি এখানে নান করে দেন তাহলে কিন্তু এই লিজেন্ডটি এখান থেকে মুছে যাবে। তো আমরা লিজেন্ড শো করাই দিই, শো লিজেন্ড অ্যাট রাইট সাইডে লিজেন্ড শো করিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে যদি কোনো নাম দিতে চাই তাহলে অবশ্যই চার্ট টাইটেল থেকে আমরা দিয়ে দিব অ্যাবভ চার্টের উপর একটি নাম দেব। কি নাম দেব? ধরুন আপনার এখান থেকে আমরা নিচ্ছি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিস, এটিকে কপি করে নিলাম আমি, এটি কপি করে এই লেখাগুলোকে মুছে দিয়ে আমরা যদি এখানে পেস্ট করে দেই তাহলে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিস কিন্তু এখানে শো করাচ্ছে। সেই সাথে আমরা এটির কালার পছন্দ মতো এটির কালার আমরা চেঞ্জ করে দিতে পারবো। কালার চেঞ্জ করার জন্য হোম থেকে, এটি আগে যারা এক্সেল ওয়ার্ড জানেন তাদের জন্য কোনো অসুবিধা হবে না। এখানে রেড কালার আছে, ফন্ট কালার, তাহলে রেড হয়ে গেল। এটিকে আমরা ফন্টটিকেও চেঞ্জ করে দিতে পারবো। যাই হোক, এটি সেই আলোচনার মধ্যে নয়। আমরা যেখানে ছিলাম সেটি হচ্ছে যে আমরা লেআউট থেকে কিভাবে পরিবর্তনগুলো আনবো। লেআউট পরিবর্তনের ক্ষেত্রে আমরা যদি এটিকে
চাই যে না এই লেখাগুলোকে আমরা চেঞ্জ করব, যেটি উনি বলেছেন যে বাংলায় লিখে দিলে যেন লেখাগুলো চেঞ্জ হয়, তো সেক্ষেত্রে আমরা এটিকে এডিট করব। এডিট করার জন্য অবশ্যই ডিজাইনে যেতে হবে। ডিজাইনে গিয়ে এখানে এডিট ডাটা ক্লিক করলে আমাদের এই চার্টটি শো করাবে। এখন আমরা এখানে চেঞ্জ করব, যেমন সিরিজ 1 আছে এইটি ডেট হিসেবে দিব। তো ডেটটি আমি ইনি দিয়েছেন লাইট ব্লু কালার সেপ্টেম্বর 16। তো সেপ্টেম্বর 16 আমি এখানে কপি করে নিয়ে এক্সেল শিটটিতে গিয়ে এখানে আমি লিখে দেব। এখানে যদি আমি পেস্ট করে দেই তাহলে সেপ্টেম্বর 16 কিন্তু এখানে শো করাচ্ছে। ঠিক একইভাবে রেড রঙেরটিকে উনি দেখিয়ে দিতে চেয়েছেন আগস্ট 16। তো আগস্ট 16 যদি আমরা কপি করে নিয়ে যদি এখানে গিয়ে আমরা যদি এখানে পেস্ট করে দেই তাহলে এখানে আগস্ট 16 হয়ে যাচ্ছে। লাস্টলি উনি অলিভ কালারের সেটিকে উনি সেপ্টেম্বর 15 দিতে চেয়েছেন। তো আমরা সেপ্টেম্বর 15 কপি করে এখানে আমি পেস্ট করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যদি পাওয়ার পয়েন্ট শিটটি ওপেন করি তাহলে পাওয়ার পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বর 16, আগস্ট 16, সেপ্টেম্বর 15 এখানে কিন্তু যেভাবে আমরা লিখে দিয়েছি সেভাবে কিন্তু শো করিয়েছে। এবং পাশাপাশি এই কলামের ভিতরে বড় করে নিয়ে দেখতে পারি, আমরা একটু এটি ম্যাক্সিমাইজ করেও দেখতে পাচ্ছি যে আমাদের লেখা অনুযায়ী এটি সেপ্টেম্বর 16, আগস্ট 16। ঠিক একইভাবে ক্যাটাগরি নেমগুলোও কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারবো। চেঞ্জ করলে ময়মনসিংহ সেখানে ময়মনসিংহ দেখাবে। চলুন একটু চেঞ্জ করে নেই। চলুন আমরা ক্যাটাগরি নেমগুলো চেঞ্জ করে নিই। ক্যাটাগরি নেমগুলো উনি যেভাবে দিয়েছেন ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, ঠিক একইভাবে আমি এটি লিখে রেখেছি নোটপ্যাডে ময়মনসিংহ। এখান থেকে ময়মনসিংহ আমি যদি কপি করে নিয়ে আমরা যদি এক্সেল শিটটিতে গিয়ে পরিবর্তন করি, এক্সেল শিটে এটিকে যদি ময়মনসিংহ করে দেই, নিচে ক্যাটাগরি 2কে আমরা যদি নেত্রকোনা করে দেই, এটি কপি করে নিয়ে আমরা যদি এখানে পেস্ট করে দেই, কন্ট্রোল ভি দিয়ে করা যাবে। জামালপুরকে কপি করে কন্ট্রোল সি এবং এখানে কন্ট্রোল ভি, পাশাপাশি এখানে শেরপুর কন্ট্রোল সি দিয়ে এখানে যদি আমরা কন্ট্রোল ভি করে দেই তাহলে আমরা কিন্তু ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর এখানে পরিবর্তন করতে পেরেছি। এবং ওনার কথা মতো সেপ্টেম্বর 16, আগস্ট 16, সেপ্টেম্বর 15 করিয়েছি। এখন আমরা যদি পাওয়ার পয়েন্টে যাই, পাওয়ার পয়েন্ট চার্টে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি জেলার নেম কিন্তু এখানে চেঞ্জ হয়েছে। এবং পাশাপাশি উনি যেটি চেয়েছিলেন যে ময়মনসিংহের আন্ডারে যে 3টি কলাম আছে, কলাম 3টিতে সেপ্টেম্বর 16, আগস্ট 16, সেপ্টেম্বর 15, সেটিও কিন্তু আমরা শো করাতে পেরেছি। এখন আমরা আমাদের লিজেন্ডটিকে যদি দেখতে না চাই, সেটি তো আমি বলেছি এখানে রাইট বাটন ক্লিকের মাধ্যমে আমরা ডিলিট করে দিতে পারি। এটি আরও দৃষ্টিনন্দন করার জন্য আমরা লেআউট থেকে এখানে যে গ্রিড লাইনগুলো আছে, গ্রিড লাইনগুলো এই লম্বালম্বিভাবে যেগুলো আছে গ্রিড লাইনগুলো আমরা হাইড করে দিতে পারি। এগুলো প্রাইমারি হরিজন্টাল গ্রিড লাইন বলে। এটিকে যদি নান করে দেই তাহলে এটি উঠে যাবে। আবার যদি এখানে আমরা ভার্টিক্যালি যদি গ্রিড লাইন দিয়ে নেই মেজর গ্রিড লাইন নামে, তাহলে কিন্তু আমরা গ্রিড লাইনগুলো পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের এই চার্টটি কিন্তু দেখতে আরও দৃষ্টিনন্দন হচ্ছে। তো আশা করি ফজলুল হক ভাইয়ের যে প্রশ্ন সেটির উত্তর উনি পেয়েছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় অনুগ্রহপূর্বক আবার লিখুন, আমি চেষ্টা করব আপনার প্রশ্নের জবাব দিতে। ধন্যবাদ।